মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু দারুণ মজার। গরম ভাতের সাথে এরকম কচুর শাক থাকলে আর কিছুই লাগবে না। রান্নাটা করা কিন্তু খুব সহজ, খেতে কিন্তু দারুণ মজাদার। তো এখানে আমি প্রথমে কচুর শাকগুলোকে এরকম একটু লম্বা করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা কড়াইতে গরম পানি ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে কচু শাকগুলোকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো এখন আমি মাছের মাথা নিয়েছি, মাছের মাথার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। তো এদিকে কচু শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ছেঁকে এটাকে তুলে নিব। পানিটা কিন্তু অবশ্য খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এখন আমি গরম তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ, কয়েকটা শুকনো মরিচ। তো সব কিছু একসাথে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, জিরা বাটা আর একটু হলুদ। তো আবারও সব কিছু একসাথে মিশিয়ে আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে সিদ্ধ করা কচুগুলা দিয়ে দিব। কচুর শাকটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ আমি আগেও ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। সব কিছু একসাথে নেড়ে চেড়ে এখন মাছের মাথাগুলোকে কচু শাকের মধ্যে দিয়ে আমি আবারও সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মাছের মাথাটাকে আমি একবারে গলে ফেলবো না, কারণ এতে অনেকটা কাটা হয় আর খেতে একদমই ভালো লাগবে না, তাই আমি এখানে আস্তে আস্তেই রেখেছি। তো এখন আমি এভাবে পরিবেশন করে নেব। এটা আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন।